হ্যালো বন্ধুরা, বিষ্ণু রয় একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য। তো আজকে একটা ভিন্নধর্মী আমি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন, ইলেকট্রিক্যাল বা হাউস ওয়ারিংয়ের কাজ। তো আপনারা কিভাবে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ফেলবেন এবং তা নিয়েই বলবো। তো আপনারা ভাবছেন যে আমরা তো সিভিল ইঞ্জিনিয়ার, আমরা কেন ইলেকট্রিক্যালের কাজ জানবো? হ্যাঁ, ইলেকট্রিক্যালের কাজ জানা দরকার আছে, না হলে একজন ক্লায়েন্ট তার ঘরের অভ্যন্তরে যে সাজসজ্জা সে সঠিকভাবে করতে পারবে না। যেমন সে যে বেড ঘুমাবে সেই বেডে ফ্যানের আলো পড়লো না, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল প্ল্যানটা আমরাই করি। তার জন্য আমাদের জানা দরকার। এবং ইলেকট্রিক্যাল কাজ সঠিকভাবে না হলে যে অভ্যন্তরীণ অনেক বাধা পড়ে যাবে এবং ঘরের পর্যাপ্ত আলো বাতাস পড়বে না এবং বেডে ঘুমানোর সময় ফ্যানের বাতাস পৌঁছাবে না। তো এই ইলেকট্রিক বা হাউস ওয়ারিংয়ের কাজটা কখন করতে হয়? যখন আমরা আমাদের ছাদে রড ফেলানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপরেই এই কাজটি শুরু করতে হয়। তো এই কাজের যে বিষয়গুলো আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এক পয়েন্ট থেকে কখনো বেশি অস্থায়ী কালেকশন দেওয়া যাবে না এবং ওয়ারিং বা বেশি জোড়া লাগানো উচিত নয় এবং প্রয়োজনে ইনসুলেশনের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক পাওয়ার বোর্ডের উপর ফিউজ ব্যবহার করতে হবে। অবশ্যই ফিউজ বেশি ব্যবহার করা ভালো এবং তা আপনার বিদ্যুৎ উপকরণের কোনো ক্ষতি হবে না। এবং পাওয়ার সাপ্লাইয়ের যে পানি এবং গরম পানির তেল থেকে বাঁচায় এটা ফিউজ তারটা। এবং ছাদে পাইপ ফেলানোর একটা নিয়ম হচ্ছে যে আমরা যেই বেডটা থেকে শুরু করব সবসময় এক পাশ থেকেই শুরু করব, পাইপ ফেলানোর কাজটা শুরু করতে হবে। এবং একটা রুমের মাঝখানে যে আমরা দেখি যে বেশিরভাগ স্থাপনে দেখি যে মাঝখানে ফ্যান স্থাপন করে থাকে। তো হ্যাঁ, মাঝখানে ফ্যান স্থাপন করা বড় ঠিক। তো আপনি ভাবছেন যে হ্যাঁ, ফ্যান তো মাঝখানেই থাকে। হ্যাঁ ঠিক, কিন্তু বেড তো ঘরের দেয়ালের সাথে থাকে বা জানালার সাথে থাকে। মনে করেন জানালা দুই পাশে আছে, তার মাঝখানে বেডটি থাকে, কিন্তু ফ্যান যদি মাঝখানে থাকে তাহলে সেই বাতাস বেড অবধি পৌঁছাবে না। এখন আমরা অবশ্যই দেয়াল থেকে 4.5 ফিট, এপাশে 4.5 ফিট ফিতা দিয়ে মেপে পাইপ স্থাপন করব এবং অবশ্যই ফ্যানের হুক আমরা রডের ব্যবহার করে অনেকেরই ফ্যান বক্স ব্যবহার করে থাকে এবং সার্কুলার বক্স মাঝখানে থাকবে। তো সার্কুলার বক্স থেকে চারপাশে 4টা পাইপ স্থাপন করতে হয়। আপনারা দেখবেন যে চারপাশে 4টা পাইপ স্থাপন করা হয়েছে এবং সার্কুলার বক্স হচ্ছে চারপাশে বাতি জ্বালাতে হবে। এখন বাতি আমি বলি যে কেউ বাতি দেয়ালে স্থাপন করে, আবার কেউ সিলিংয়ে দিয়ে থাকে। তো দুই জায়গায় দেওয়া হয়। তো আপনি আপনার বাড়িতে এই দুই জায়গাটাই সঠিকভাবে পাইপ ফেলায় নেবেন। যখন আপনি দেয়ালে করবেন তখন অবশ্যই সেই ভ্যান, যেটাকে বলি যে সার্কুলার পাইপের যে পাইপের ভ্যানটা, সেটা অবশ্যই বিমের মাঝখানে স্থাপন করতে হবে। তাহলে সেটা সহজেই রুমের অভ্যন্তরে খুঁজে পাওয়া যাবে। এখন এই পাইপটা অবশ্যই আমরা জিআই তার বা কেবল টাই দিয়ে অবশ্যই বেঁধে দেব, নাহলে এটা ঢালাইয়ের সময় যখন কংক্রিট ফেলা হবে তখন সেটা সরে যেতে পারে বা খুলে যেতে পারে। আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই পাইপ জয়েন্টের সময়, ভ্যানে জয়েন্টের সময় অবশ্যই আঠা লাগিয়ে নেবেন। এখন আপনাদের ভাবতে হবে যে এবং বলতে হবে যে সেই ছাদটি কয় ইঞ্চি ঢালাই হবে, 5, 6 না 7? তো গ্রামে সচরাচর আপনারা যেটা দেখছেন যে এটা 5 ইঞ্চি ঢালাইয়েই হবে। এখন তো আমরা সেখানে বড় মাপের পাইপ ফেলতে পারি না, আমরা অবশ্যই 3-4 পাইপ ফেলবো। আর অবশ্যই পাইপের যে জয়েন্টটা খুঁজে বের করার জন্য অবশ্যই কলা গাছ ব্যবহার করতে হবে। কলা গাছ ব্যবহার না করলে সমস্যা। তো কনসিল্ড ওয়ারিং কাজ করার সময় যে অবশ্যই আমরা বাড়ির লেআউট প্ল্যান আমরা তো দিয়ে থাকি। আমরা লেআউট প্ল্যান
তৈরি করতে হয় এবং লেআউট প্ল্যান দেখে বাড়ির প্রতিটি তলা ছাদে ছাদে বিছানো, পরে দেয়ালে সিলিং পয়েন্ট অনুযায়ী প্রয়োজন হলে কন্ডুইট পাইপ রটের মধ্যে ফিটিং দিতে হয়। এখন একটা রুমকে আমরা 4 ভাগে ভাগ করি, যাকে বলা হয় L4-এ আমরা ভাগ করে থাকি। তো L4-এর ভাগের মধ্যে মাঝখানেটা ফাঁকা থাকে এবং তাই পাইপ সেই বিমের কাছাকাছি 2 রটের মাঝখান দিয়ে পাইপ ফেলতে হবে এবং সিলিংয়ের পয়েন্ট হলে প্রতিটি পয়েন্টের মধ্যে 2টো করে সার্কুলার বক্স অথবা টিনের বক্স কন্ডুইট পাইপের সাথে ফিটিং করে রাখতে হবে। আপনারা দেখছেন যে আমরা সার্কুলার বক্স ব্যবহার করছি, টিনের বক্স ব্যবহার করছি না, বা কন্ডুইট পাইপের সাথে ফিটিং দিতে হবে এবং সেখানে থেকে ওয়ারিংয়ের ভিতরে দিতে হবে যেন কন্ডুইট পাইপের সাথে ব্যান্ড দেয়ালে সংযোগ করানো থাকে এবং পাইপের শেষ প্রান্তে একটি সকেট ফিটিং করে দেব আমরা। অবশ্যই সকেটের সাথে নিচে আরেকটা পাইপ, লম্বা পাইপ দেওয়া হয়, আপনারা দেখছেন কাজ করছে। এবং মেন সুইচ বা মিটার হতে প্রতি তলায় সাপ্লাই দেওয়ার জন্য আমরা সুবিধামতো স্থানে প্রতি তলায় প্রয়োজন হলে পাইপ নিচতলা হতে স্থাপন করে রাখতে হবে এবং ছাদে ঢালাই হয়ে গেলে দেয়াল তৈরির পূর্বে বিম ভেদ করে আমরা যে এই কাজটা করলাম, এই কাজটা যে আমরা করতেছি এটা আমাদের ছাদ কাজ সম্পূর্ণ হওয়ার পরেই আমরা সেই বিমটা কিছু বুঝতে পারবো যে আমরা কোথায় আমরা কলা গাছের সেই স্থানটা রেখেছি পাইপের যে ফিটিং সার্কুলারের সাথে। এবং দেয়াল তৈরি করার সময় প্লাস্টার বা পূর্বে লেআউট প্ল্যান অনুযায়ী আমরা বক্স পাইপ বসানোর যে গ্রুপ সেটা কাটার দরকার পড়ে। তো এই বাড়ি নির্মাণের যে ইলেকট্রিক্যাল মালামাল, এগুলো অনেক মালামাল লাগে, এই বৈদ্যুতিক যে সরঞ্জাম প্রয়োজন হয় অনেকগুলো প্রয়োজন হয় এবং বাজারে দেশি বিদেশি অনেক কোম্পানির পাওয়া যায়। তো আমরা যেসব বাড়ি নির্মাণে ইলেকট্রিক্যাল মালামাল যেমন ওয়ারিং পাইপ লাগবে, ফিটিংস লাগবে, সার্কুলার বক্স লাগবে, ল্যাম্প হোল্ডার লাগবে, ছাদ ঢালাইয়ের পরে যে বিষয়গুলো লাগবে, এবং সুইচ লাগবে, সকেট লেগে থাকে এবং সকেট বিভিন্ন প্রকার হয়ে থাকে, 2 পিন সকেট, 3 পিন সকেট, 5 পিন সকেট, অনেক প্রকারের সকেট হয়ে থাকে এবং প্লাগ বা প্লাগের শ্রেণী বিভাগও অনেক প্রকার হয়ে থাকে। 2 পিন প্লাগ পাওয়া যায়, 3 পিন প্লাগ পাওয়া যায় এবং আমি পূর্বে বলেছিলাম ফিউজ। ফিউজ ঘরের বৈদ্যুতিক প্রবাহে নিয়ন্ত্রণে রাখে। আমরা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে দুর্ঘটনার হাত থেকে আমরা ফিউজ ব্যবহার করা হয় এবং ইলেকট্রনিক্স এই জিনিসপত্রকে রক্ষা করার জন্য ফিউজ ব্যবহার করা হয়। তাই ভালো মানের ফিউজ দেখে ক্রয় করতে হবে। আমরা অবশ্যই এটা দেখব। এবার বলি মিটার। আসলে মিটার প্রতিটি এক ইউনিটে বিদ্যুৎ খরচ করা হয় এবং যা জানার জন্য ভালো মানের মিটার ব্যবহার করতে হবে। তো আমরা যে ইলেকট্রিক্যাল যে প্ল্যান্টটা তৈরি করি সেটাতে আমরা বিভিন্ন এগুলো ফিটিংস চার্ট আকারে দিই যে সুইচ বোর্ড কোথায়, বেডরুমে উচ্চতা কত ফিট পর দিব। যেমন আমি যদি বলি যে সুইচ 4.5 ফিট উপরে হয়ে থাকে, বেডরুমে না, ডাইনিং, কিচেন, গোসলখানা, বারান্দা এসবেই ড্রয়িং ডাইনিংয়েও 4.5 ফিট উপরে সুইচ বোর্ড দেওয়া হয়ে থাকে। এখন যদি বলি যে আপনারা দেখছেন যে প্রতিটি লাইন যখন 4টা লাইন একখানে করা হয়, মাঝখানে ফ্যান দেওয়া হয়, তখন এসডিবি বোর্ড অবশ্যই প্রতি ইউনিটে গেটের সামনে এসডিবি বোর্ড লাগানো থাকে এবং এসডিবি বোর্ডে সব কানেকশন জয়েন্ট হয় এবং এমডি বোর্ড এবং মেন গেটের সামনে অথবা ড্রয়িং অনুযায়ী বাড়ির মালিক যেখানে সিঁড়ি ঢোকার সাথেই সেখানে আমরা এমডিবি বোর্ড লাগাবো এবং প্রতিটি ইউনিটে এসডি বোর্ড লাগাতে হবে। এবং ব্যাটন হোল্ডার যে বলি সেটা হচ্ছে আমরা বেডের কাছে লাগাবো এবং লাইট পয়েন্ট তো সচরাচর যে আমরা দেখি যে বেডরুমে, ড্রয়িং, ডাইনিং, কিচেন লাইট পয়েন্ট পাওয়া যায় এবং সিলিং রোজ, এসি পয়েন্ট, এসি সুইচ, গিজার সুইচ, বেল পুশ, এক্সজস্ট ফ্যান সুইচ, পাওয়ার পয়েন্ট, 3 পিন পাওয়ার পয়েন্ট, 3 পিন পাওয়ার, 2 পিন পাওয়ার পয়েন্ট, টেলিভিশন আউট লেআউট। এখন টিভি আর টেলিভিশন বা ওয়াইফাই যেটা আমরা বলি, আমরা অবশ্যই এই পাইপটি অবশ্যই এক্সট্রাভাবে নেব, কারণ এখন যদিও ওয়াইফাইয়ের দেশে ডিশ লাইনের অবশ্যই তার গ্রাম অঞ্চলে লাগে, তাই আমরা এই পাইপটি অবশ্যই ফিটিং করে নেব।
আসলে এগুলা যেগুলা বললাম এগুলা সব অভ্যন্তরীণ থেকে থাকে, কিন্তু আমি যেগুলা দেখাচ্ছি যে ছাদে পাইপ ফেলতেছে, এটার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই যখন একজন ক্লায়েন্ট সে গৃহে প্রবেশ করবে তখনই সে সেই ইলেকট্রিক্যাল কাজটা করে থাকে, মানে অভ্যন্তরীণ সাজসজ্জাটা করে থাকে। তাই ওয়ালে 3x4 বা এক 1 ইঞ্চির পাইপ ব্যবহার করা হয়। এবং আমরা অবশ্যই ওয়াল গাঁথনির পরে অবশ্যই আমি কিউরিংয়ের ভিডিও একটা আপলোড করেছি। আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, যে এতক্ষণ আমার কথাগুলো শুনতেছেন বা ভিডিওটা দেখছেন। তো ওয়ালের গাঁথনি অবশ্যই কিউরিং 7 দিন করতে হবে, এবং পানি দেওয়ার শেষে সেই পাইপ যে আমরা যেখানে সেখানে আমরা বিমের কাছে যে পাইপ সেটা বের করে কাটার মেশিন দিয়ে সে ওয়াল কেটে পাইপ আমরা সেট করব, এবং পাইপ সেট করার পরে সিমেন্ট বা মশলা দিয়ে ভালোভাবে জয়েন্টে দেব এবং জাম্প করে দেব। তো আমি যেই বিষয়গুলো বললাম এগুলো সব প্রাথমিক একটা বিষয়, এগুলো জানা দরকার একজন ক্লায়েন্টের। হ্যাঁ, আপনারা অনেক ভিডিও দেখছেন, তো এই ভিডিওটা দেখার ফলে এই বিষয়গুলো জানার ফলে আপনার অনেকটা ধারণা চলে আসবে যে আমি আমার বিল্ডিংটা যে নির্মাণ করতেছি, যে এখন ছাদ ঢালাই হবে, এখন আমি যে ইলেকট্রিক্যাল বা হাউস ওয়ারিংয়ের কাজ করব, যে আমাদের কী কী বিষয়গুলো জানা দরকার। এগুলো প্রাথমিক, কারণ আমরা সিভিলের এসব বিষয়ে যতটুকু আমাদের জানা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।